তাহলে আমরা এই যে ভূত বলছি বা এই যে আত্মাটা বলছি, সেটা একটা অন্য বডি পেয়েছে রিবার্থের জন্য। তাহলে এই যে মধ্যেখানের পিরিয়ডটা এবং যেটা দিয়ে আমরা এত ভয় পাচ্ছি, এটা তো ভয় লাগার বিষয় নয়। প্রথমত ভয় লাগার বিষয় নয়, দ্বিতীয়ত বলি যে সব সোলই যে তার রিবার্থ হবে সেটার কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা। কিছু কিছু কেসেসের ক্ষেত্রে রিবার্থের এক্সপ্লেনেশন পাওয়া গেছে আমাদের, মানে আমাদের না, সায়েন্টিস্টদের রিসার্চে অনেকজন এরকম দেখা গেছে যে রিবার্থ হয়েছে, সে আগের জন্মে কি কি করেছে বা তার সাথে কি কি হয়েছে সেগুলো সে ছোট একটা বাচ্চা সেই সব বলে দিচ্ছে। কিন্তু সব সোলই যে আরেকটা বডি পেয়ে সেখানে রিবার্থ করবে সেটা হয় না। বিশেষ করে যাদের মনের মধ্যে প্রচণ্ডভাবে কোনো রকম আকাঙ্ক্ষা থেকে থাকে, সেটা নিয়ে যদি কেউ মারা যায়, সেই সব স্পিরিটের ক্ষেত্রে আমার মনে হয় সেটা এনভায়রনমেন্টের মধ্যে থাকাটা বেশি মানে হয় আর কি, হতে পারে বলা যেতে পারে। সেক্ষেত্রে রিবার্থটা হয় না, মানে সব ক্ষেত্রেও আমি বলছি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় যে তারা এইখানেই থেকে যায়। সেটাকে সব ক্ষেত্রে ভয় পাওয়ার মতন তো আমার মনে হয় না, কারণ যদি আমি কথার মানে একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমাদেরই কোনো খুব কাছের মানুষ মারা যাওয়ার আগে আমাকে প্রচণ্ড ভালোবাসতো, সে মারা যাওয়ার পরে মানে ভূত হয়ে গেলে কি সে আমাকে হার্ম করবে? সেটা তো হতে পারে না।